সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? উত্তর কবির সৃষ্টিকর্ম। ঠাঁই নেই ঠাঁই নেই ছোট সেই তরী এ চরণে কি প্রকাশ পেয়েছে? মানব জীবনের সীমাবদ্ধতা ও ক্ষণস্থায়িতা। এইচএসসি পরীক্ষা অথবা কলেজের যে কোনো পরীক্ষায় বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে সোনার তরী কবিতাটি থেকে সিকিউ এবং এমসিকিউ প্রত্যেক বছরে আসে। আজকে আমরা সোনার তরী কবিতাটির অতি গুরুত্বপূর্ণ 17টি এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন সলভ করব। 1 নাম্বার, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। কবি সোনার দান কার তরীতে তুলে দিলেন? উত্তর মাঝির তরীতে। সোনার তরী কবিতায় দান কিসের প্রতীক? উত্তর কবির সৃষ্টির বা শিল্পকর্মের। কবির সোনার দান নিয়ে তরী কোথায় চলে যায়? অজানা গন্তব্যে। 5 নাম্বার প্রশ্ন, নদীর তীরে একা বসে থাকা কবির মনের অবস্থা কেমন? উত্তর অসহায় ও বিষণ্ণ। 6 নাম্বার প্রশ্ন, সোনার তরী কবিতায় খরস্রোতা নদীর রূপকে কি বোঝানো হয়েছে? উত্তর কালো প্রবাহ বা সময়ের স্রোত। ভরা নদী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর যৌবন ও জীবনের পরিপূর্ণতা। 8 নম্বর প্রশ্ন, কবি তরীর মাঝিকে কি অনুরোধ করেছিলেন? উত্তর তার দানগুলো নেয়ার জন্য। 9 নম্বর প্রশ্ন, সোনার তরী কোন ধরনের কবিতা? উত্তর রূপক ও প্রতীকী কবিতা। 10 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? উত্তর কবির সৃষ্টিকর্মের। 11 নম্বর প্রশ্ন, ঠাঁই নেই ছোট সেই তরী এই চরণে কি প্রকাশ পেয়েছে? উত্তর মানব জীবনের সীমাবদ্ধতা ও ক্ষণস্থায়িতা। 12 নম্বর, কবিতায় কৃষক কিসের প্রতীক? উত্তর নিঃসঙ্গ সাধারণ মানুষ ও স্রষ্টার। 13 নম্বর প্রশ্ন, শেষের কবিতা কোন ধরনের রচনা? উত্তর উপন্যাস। 14 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করে? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটি আসতে পারে গীতাঞ্জলি। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাইতে চেয়েছেন? উত্তর মানুষের জীবন পরিধি। 16 নম্বর, বাঁকা জল খেলা করেছে কোথায়? উত্তর চারদিকে। 17 নম্বর, সোনার তরী কবিতায় আমি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর 2 বার। এই ক্লাসটি যদি তোমাদের উপকার হয়ে থাকে একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাও পার্ট 2 আনবো নাকি। পার্ট 2 এ আমরা আরো গুরুত্বপূর্ণ 17টি সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন সলভ করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।